পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি যে প্রবাসী আছেন তাদের মধ্যে থেকে 2024 সনে প্রবাসীদের মৃত্যুর সংখ্যা গড়ে সব থেকে বেশি ছিল, যেটা ছিল 4813 জন। 2023 সনে যতগুলি প্রবাসীর লাশ দেশে গেছে, 2023 সনে বিদেশের মাটিতে যতজন বাংলাদেশি প্রবাসী মারা গেছেন তার সংখ্যা ছিল 4552 জন। সেই তুলনামূলকভাবে 2024 সনে সংখ্যাটা একটু বেশি। আমি যদি মালয়েশিয়াতে থাকি, আপনাদেরকে মালয়েশিয়ার কথা বলি, সেই তুলনায় মে মাস, এইটা আমি যখন এই ভিডিও ধারণ করতেছি, মে মাসে পিডব্লিউর কাছে 6 জন মানুষের মৃত্যুর সংবাদ আমরা পাই। কুয়ালালামপুর থেকে আমরা পাই 4 জনের সংবাদ, এবং মালয়েশিয়ার অন্য 2 প্রান্ত থেকে একটা হচ্ছে লাংকাউই থেকে সংবাদ পাই, 1 জন মানুষ মারা গেছে, এবং জহুরবারু থেকে 1 জন। কথা হচ্ছে যে প্রতি মাসে গড়ে হয়তো দেখা যায় মালয়েশিয়াতেও 10 থেকে 15 জন মানুষ মারা যায় প্রতি মাসে গড়ে। আর এই সংখ্যাটা দিনে দিনে মালয়েশিয়াতে বাড়তেছে। আমি আপনারা কেন বলি বাড়তেছে, মালয়েশিয়াতে বেশিরভাগ মানুষ টেনশনে স্ট্রোক করে। আবার আরেকটা কারণ স্ট্রোক করার, যে আমরা সাধারণত কাজের পরে যখন আমাদের কাজ শেষ হয় তখন আমাদের শরীর থাকে ক্লান্ত, আমরা গিয়া পাক করি, পাক করার পরে রাতে ঠিক এতগুলি করে খাই, খাওয়ার পরে আপনার শরীর ছেড়ে দেয়, এক প্রকার আপনি দুর্বল হয়ে যান। যখন আপনি দুর্বল হয়ে যান, সাথে সাথে আপনি কি করেন, আপনার ফোনটা নিয়ে আপনার বেডে চলে যান, শুয়ে ফোন টিপেন, এক সময় ঘুমাই যান। এই যে প্রতিদিন কাজ থেকে ফেরার পরে আপনি ভাত পাকান এবং এতগুলি খান, খাওয়ার পরে আপনার শরীর দুর্বল হয়ে যায় এবং আপনি শুয়ে পড়েন, এটা কিন্তু আপনি কন্টিনিউ করেন। আর এক সময় দেখা যায় যে আপনার এর থেকে আপনার রোগ দেখা দেয়, বিভিন্ন ধরনের রোগ আপনার শরীরে দেখা দেবে। কাজে আমি আপনারা যারা মালয়েশিয়াতে আছেন, স্পেশালি যারা মিল ফ্যাক্টরিতে চাকরি করেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে যেই পরিমাণ মানুষ বর্তমানে স্ট্রোক করতেছে, সেটা একটা কারণ হচ্ছে মানুষ বিভিন্ন রকম টেনশনের কারণে, বিভিন্ন রকম বাংলাদেশের একটা টেনশন, আবার মালয়েশিয়াতে যেই হারে ধরপাকড় চলতেছে সেইটা নিয়ে একটা টেনশন, বৈধদেরও একটা টেনশন, আবার অবৈধদের তো আরও বেশি। যাই হোক, যারা মিল ফ্যাক্টরিতে চাকরি করেন, আমি সবার উদ্দেশ্যে বলবো যে খাবারের পরে অন্তত 20 মিনিট আপনি আপনার ফোন নিয়ে আপনার ফ্যাক্টরি চতুর্পাশ দিয়ে হাঁটেন, মিনিমাম 20 মিনিট। খাবারের সাথে সাথেই শুয়ে পড়বেন না, এটা শুইলে আপনার শরীরের জন্য খুবই খারাপ। এবং আরেকটা জিনিস আপনি সবসময় স্মরণ রাখবেন, যাদের বয়স 30-এর উপরে কিংবা 40-এর উপরে, তারা সবসময় নিজের শরীরের কথা চিন্তা করবেন, যে আপনি যে কোনো সময় আপনার একটা বড় রোগ দেখা দিতে পারে। কাজেই সেইটা দেখা দেওয়ার আগে খাবার নিয়মিত মেনটেন করতে হবে, খাবার কি পরিমাণ খাইতে হবে সেটা নিয়ে কোনো ডাক্তারের সাথে আলাপ করেন, কিংবা আপনার হাই ব্লাড প্রেশার আছে কিনা সেটা নিয়ে কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করেন। আপনি অনেক টাকা কামাইতে পারবেন মালয়েশিয়াতে যদি আপনি বেঁচে থাকেন আর সুস্থ থাকেন। ধরেন আপনি অসুস্থ হয়ে গেলেন মালয়েশিয়া, এগুলি আমাদের অহরহ দেখা, আমাদের কাছে সংবাদ আসে। অসুস্থ হয়ে গেলে আপনারা কিন্তু দেখার মতো কেউ থাকে না, ইভেন বাংলাদেশ থেকেও কেউ আপনার সাথে যোগাযোগ করবেন। আপনার পাশের বেডে যে ঘুমায়, যে আপনার সাথে 10 বছর ধরে অবস্থান করতেছে, 3 দিন 4 দিন দেখার পরে সেও কিন্তু আপনার দেখার মতো সময় দিবে না। কাজেই নিজের যত্ন নিজে নেন। খাবারের পরে অন্তত 20 থেকে 25 মিনিট হাঁটেন, একেবারে কম হইলে। আর যদি 1 ঘন্টা হাঁটতে পারেন তো আরও ভালো থাকবেন।